বৃহস্পতিবার এই কাজটি করলে নিশ্চিতভাবে ঘরে আসবে অর্থের জোয়ার। নমস্কার বন্ধুরা, উপাসনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটি বিশেষ দিনকে সামনে রেখে আমরা আলোচনা করব। এই দিনটি হলো বৃহস্পতিবার বা গুরুবার। এই দিনটিতে যদি বাড়ির মায়েরা বা মেয়েরা একটি কাজ মনোযোগ সহকারে করতে পারে, তাহলে অবশ্যই বলা যায় যে আপনার পরিবারে যদি অর্থ দুর্ভাগ্য থাকে, অর্থের অভাব থাকে, তাহলে কিন্তু 12টি বৃহস্পতিবার পরপর যদি এই কাজটি করতে পারেন, তাহলে কিন্তু ওই পরিবারে যে অর্থের অভাব ছিল তা কিন্তু একেবারেই দূরীভূত হয়ে গিয়ে থাকবে বলা হয়ে থাকে, এবং ঘরে অর্থের জোয়ার আসবে। কারণ আজকের দিনে অর্থ ছাড়া বা টাকা ছাড়া জীবন কিন্তু একেবারেই অচল। প্রচুর মানুষ আমাকে অনুরোধ জানিয়েছে যে এমন কিছু কোনো পদ্ধতি বা উপায় আছে যা করলে মানুষের অর্থভাগ্য বদলে যেতে পারে। সেই কারণেই আজকের এই বিশেষ আলোচনা। প্রতি বৃহস্পতিবার পরপর 12টি বৃহস্পতিবার করবেন। পারলে সারা বছর ধরে প্রত্যেকটি বৃহস্পতিবারে এই নিয়মটি করতে পারেন। তাহলে আসি আসল কথায়। প্রয়োজনীয় উপকরণ। বাড়িতে নিশ্চয়ই লক্ষ্মীর মূর্তি বা লক্ষ্মীর ফটো আছে। তাহলে আর দেরি না করে কয়েকটি উপকরণ জোগাড় করে ফেলুন। একটি পিতল বা তামার ঘট, 5টি সাদা কড়ি, একেবারেই কিন্তু সেগুলোকে নিখুঁত হতে হবে। একটি 10 টাকার কয়েন, ঘট সাজানোর জন্য আমের পল্লব 5 পাতা বিশিষ্ট, এবং একটি কলা, লাল সিঁদুর। পূজার পদ্ধতি: তামা বা পিতলের ঘটটি জল দিয়ে কানায় কানায় পূর্ণ করুন। ওই জলের মধ্যে 5টি কড়ি আর 10 টাকার কয়েনটি দিয়ে দিন। তৃতীয়, ঘটের বাইরে লাল সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিন। চতুর্থ, দেবী লক্ষ্মীর সামনে 5টি পাতাযুক্ত আমের পল্লব ও সিঁদুর মাখানো একটি কলা দিয়ে ঘটটি স্থাপন করুন। পঞ্চম, স্থাপন করে প্রথমেই এই মন্ত্রটি দিয়ে দেবীকে আহ্বান করুন। মন্ত্রটি হল ওং সর্বজ্ঞে সর্ববরদে সর্বদুষ্টু ভয়ঙ্করী সর্বসুখ খরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে। 6, মন্ত্র পাঠের পর ধূপ ও প্রদীপ দেখান। এখানে আমাদেরকে একটি সতর্কতা অবলম্বন করতে হবে। দেবী লক্ষ্মীর আরাধনার সময় কোনোভাবেই ঘণ্টা বাজাবেন না বা কাঁসর বাজাবেন না। বাজালেই কিন্তু দেবী অসন্তুষ্ট হবেন। সপ্তম পদ্ধতিটি হল ধূপ আর প্রদীপ ঘুরিয়ে আরতি করার পর দেবী মহালক্ষ্মীকে প্রণাম করার জন্য এই মন্ত্রটি পাঠ করুন। মন্ত্রটি হল ওং বিশ্বরূপস্য ভার্যসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। সর্বশেষে আসনে বসে একাগ্র চিত্তে 108 বার এই বীজ মন্ত্রটি জপ করুন। মা মহালক্ষ্মীর বীজ মন্ত্রটি হল ওং শ্রীং। জপ শেষে মা মহালক্ষ্মীর কাছে আপনার অর্থভাগ্য পরিবর্তনের জন্য প্রার্থনা করুন। মনে রাখবেন, পরপর 12টি বৃহস্পতিবার এই একই কার্য করবেন। তবে প্রথম বৃহস্পতিবারে যে 5টি কড়ি ও 10 টাকার কয়েন দিয়েছিলেন তা আর পরিবর্তন করার দরকার নেই, ওইগুলোই থাকবে। শুধু প্রতি বৃহস্পতিবারে ঘটের জল পরিবর্তন করে নেবেন। এটি পরীক্ষিত সত্য, বহু মানুষ এর ফল পেয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই জাতীয় আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার। সকলেই খুব আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে। ধন্যবাদ।